থোকায় থোকায় ঝুলছে আঙুর, সারি সারি গাছে সবগুলিতেই আশানুরূপ আঙুর ধরেছে। ধারণা করা হচ্ছে 25টি গাছ থেকে অন্তত 400 কেজি আঙুর পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আশানুরূপ ফলন আসছে। তো এটার স্বাদ কেমন হয় তা এখন বলতে পারবো না, যেহেতু প্রথম, সেহেতু এখনো খাওয়ার উপযোগী হয় নাই। বাঁশের মাচায় ঝুলে থাকা এক একটি আঙুরের থোকায় কমপক্ষে 100টি করে আঙুর ধরেছে। অপূর্ব এই অপরিচিত দৃশ্য আকৃষ্ট করছে শিশু, যুবক, বৃদ্ধ সকলকেই। বাগানের আঙুর ফল গাছ কখনো দেখি নাই। বাজারে যে আঙুরটা কিনা খাই এমন গাছ কখনো দেখি নাই, এ কারণে আমরা আঙুর গাছ দেখতে এসেছি। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামার পশ্চিমপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা সবুজ মিয়ার বাগানে সফলতা পেয়েছে আঙুর চাষ। ভারতীয় সুপার সোনিকা জাতের আঙুর চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তরুণ ওই কৃষক। এখানে আমরা পরীক্ষামূলক 25টা আঙ্গুর গাছ রোপণ করছি। তা আলহামদুলিল্লাহ গাছের বয়স 1 বছর। তা আসলে আঙ্গুরের ফলন হয় 7 মাসেই, কিন্তু আমাদের একটু সময় লাগছে, পরিচর্যার কিছু বিষয় ছিল। 1 বছরের মাথায় তো আমাদের এই প্রথম ফলন আসছে। গাজীপুরের লাল মাটিতে আঙুর চাষ করতে দেখে একসময় যারা সবুজ মিয়াকে উপহাস করেছিলেন, এখন তারাও আগ্রহী হয়ে উঠছেন আঙুর চাষে। মাত্র 200 টাকায় এক একটি আঙুর চারা বিক্রি করছেন সবুজ। যদি কেউ করতে চায়, তা আমি মনে করি যে চাকরির পিছনে না ছুটে কারো যদি অনাবাদি জমি থাকে, নিজ উদ্যোগে হয়তো কিছু না কিছু গাছ রোপণ করে নিজে চেষ্টা করে এবং অন্যকে চেষ্টা করে এই গাছ রোপণ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। প্রতিদিন অসংখ্য মানুষ আঙুর ফল ও চাষ পদ্ধতি দেখতে ভিড় করছেন ফলের বাগানে। অনেকে চারা সংগ্রহের পাশাপাশি চাষ পদ্ধতি সম্পর্কে পরামর্শও নিচ্ছেন সবুজ মিয়ার থেকে। সবুজ মিয়া নিজেও অন্যের পরামর্শ নিয়ে শুরু করেছিলেন আঙুর চাষ। আঙ্গুর চাষটা আসলে বাংলাদেশে খুব একটা হয় না। তো আমরা আঙ্গুর বাইরে থেকে রপ্তানি করা আঙ্গুর সবসময় আমরা খাই। যেহেতু আঙ্গুর সচরাচর চাষ হয় না, বাংলাদেশে মনে হয় প্রথম ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের যোগীহুদা গ্রামের আব্দুর রশিদ ভাই প্রথমে বাংলাদেশে চাষ করে। তো ওনার বাগান আমরা পরিদর্শন করি, ওনার বাগানে যেয়ে দেখি যে ওনার বাগানের আঙ্গুরগুলা খুবই সুমিষ্ট। তখন ওনার এটা দেখে আমাদের একটা আগ্রহ জাগে যে আমাদের এখানেও নিয়ে আমরা দেখি, চেষ্টা করে এটা হয় কিনা। তো ওনার কাছ থেকে আমরা প্রথমে চারা সংগ্রহ করি এই গাজীপুরের মাটিতে, এমনকি লাল মাটিতে আমরা এটা রোপণ করি। রোপণ করার পরে 1 বছরের মাথায় এই ফলন আসলো। সবুজ মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, একটি আঙুর গাছ সাধারণত 30 বছর পর্যন্ত ফল দেয়। আঙুর চাষের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ নেয়ার পাশাপাশি ইউটিউব থেকেও আঙুর চাষের ভিডিও টিউটোরিয়াল দেখেছেন সবুজ মিয়া। প্রতিটি চারা রোপণের জন্য 3 ফুট গর্ত করে ইটের গুঁড়া, মোটা বালু ও জৈব সার মাটির সঙ্গে মিশ্রণ করে দিয়েছেন। প্রতিটি গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করেছেন যাতে পানি না জমে। আঙুর গাছ যাতে দ্রুত লম্বা হতে পারে তাই বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়েছে। ফলে ঝড় বৃষ্টি এলে গাছ ভেঙে পড়ার আশঙ্কা কম থাকে। এখন আলহামদুলিল্লাহ ভালোই ফলন আসছে। তো এটা যদি বাণিজ্যিক আকারে নেওয়া যেতে পারে আর কি। আর যদি এটা এখন তো খাওয়ার উপযোগী না, এটা আসলে মিষ্টি, টক না অন্যরকম, এটা খাওয়ার পর দেখার পর বোঝা যাবে। তো ওইটা যদি ভালো হয় আর কি, তাহলে এটা বাণিজ্যিক আকারে নিয়ে গেলে আমরাও এটাতে পাশাপাশি যদি আমরা এটা যদি দেখি ভালো ফলন আসতেছে, তাহলে এটার পাশাপাশি আমরাও করতে চেষ্টা করবো। আমরা চাকরির পিছনে না ছুটে আমরা যুবক যারা আছি তারা যদি এটা নিয়ে কাজ করি, ভালোভাবে সময় দিই, তাহলে এটা আমরা লাভবান হবো আর কি। ভারতীয় জাতের আঙুর চাষে সবুজ মিয়ার এমন সাফল্যে এলাকাবাসী বিশ্বাস করেন বাংলাদেশেও আঙুরের বাণিজ্যিক চাষে সফলতা পাওয়া সম্ভব। আর বাংলাদেশে সাধারণত আঙ্গুর চাষ তেমন আমি দেখি না। অনেকে শখ করে বাসায় 1-2টা গাছ লাগায়, কিন্তু এগুলো এরকম ফলন হয় না, প্লাস মিষ্টি হয় না। কিন্তু ওনার সবুজ ভাইয়ের এখানে যে পরিমাণ বাম্পার ফলন দেখা যাচ্ছে, এটা যদি মিষ্টি হয় তা আমি নিশ্চিত অনেকে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহী হবে এবং বাংলাদেশেও আঙ্গুর চাষের আমদানি নির্ভরতা অনেক কমে যাবে। শ্রীপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। সবুজ মিয়ার হাত ধরেই এই অঞ্চলে আঙুরের বাণিজ্যিক চাষ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখানে এর আগেও উন্নত জাতের আম, চায়না কমলা এবং দার্জিলিং কমলা তারা সাফল্য অর্জন করেছে এবং এই বছর তাদের নতুন সংযোজন আঙ্গুর ফল। বাংলাদেশে সাধারণত আঙ্গুর ফলটা তেমন ভালো ফলন হয় না, তবে এখানে এবছর প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে সার্বক্ষণিক তদারকির মধ্যে রেখেছি এবং পরামর্শ দিচ্ছি। আমরা আশা করি এখানে যদি সবুজ সাহেব সফল হন, তাহলে বাংলাদেশে এই আঙ্গুর চাষের সম্ভাবনা, অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং আমরা আশাবাদী যে সে সফল হবে এবং আমরা আরও আশাবাদী যে এটার সম্প্রসারের কাজে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ।